ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা। ভাটপাড়া পুরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের জেজেআই 2 নম্বর লাইন এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই নিয়ে আরো কথা বলবো। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? ওয়ার্ডে জেজেআই 2 নম্বর লাইনে একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে বস্তা দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বস্তা দেখে তারা খবর দেয় পুলিশে। পুলিশ এসে বস্তা খুলতেই বেরিয়ে আসে একাধিক তাজা বোমা। সেই বোমাগুলি কোথা থেকে আসলো বা কি কারা রাখলো তার তদন্ত ইতিমধ্যে যেমন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তল্লাশি শুরু করা হয়েছে, তেমন ভাটপাড়া অঞ্চলে বোমা উদ্ধারের ঘটনা কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতল। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেছেন যে ভাটপাড়া অঞ্চলে কুটির শিল্প হিসাবে বোমা রীতিমতো তৈরি হওয়া শুরু হয়েছে। পুলিশের তরফে তিনি একাধিক অভিযোগ করেছেন পুলিশের দিকে। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এই বোমাগুলি এখনো পর্যন্ত উদ্ধার হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষরা বোমা উদ্ধার করছেন, পুলিশ কিন্তু বোমা উদ্ধার করতে পারছেন না। তবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে এটি 2019 সালের বোমা, অথবা এই নির্বাচন যে গেল 2024-এ সদ্য যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আক্রমণ চালানোর জন্যই কিন্তু বিজেপির তরফ থেকে এই বোমাগুলি তৈরি করে রাখা হয়েছিল। যদি পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত বেশ কিছু ঘন্টা কেটে গেলেও বোম স্পটের তরফ থেকে কোনো আধিকারিকরা এসে না পৌঁছানোতে এলাকার বাসিন্দারা যথেষ্ট কিন্তু আতঙ্কেই রয়েছেন। তারা বলছেন যে এখানে এত কনজেস্টেড এলাকা, এত মানুষ এখানে থাকেন এই নীল লাইন এলাকাতে, স্বাভাবিকভাবে যদি বোমা এইভাবে প্রকাশ্যে দিনের আলোতে পড়া থাকে, একটা যদি বিস্ফোরণের ঘটনা ঘটে তাহলে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হবে এলাকার। সেদিকেও কিন্তু এলাকার মানুষরা একটি ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বোম স্পট না আসাতে কিন্তু ক্ষিপ্ত রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।